সাদা সাদা গরুর মাংস আগে কখনো খেয়েছেন নাকি নাম শুনেছেন? কোনোটাই শুনেন নাই বা দেখেন নাই? তাহলে আজকের ভিডিও আপনার জন্য। এই সাদা সাদা গরুর মাংস খাওয়ায় যে কাউকে পাগল করতে পারবেন, একদম আপনার বশে নিয়ে আসতে পারবেন এই সাদা গরুর মাংস রান্না করে। এই মাংস তো অর্ধেক রান্নার যে ঘ্রাণ, এই ঘ্রাণেই সবাই পাগল হয়ে যাবে, আর ডেভিলস ব্রেথের দরকার পড়বে না। তো চ্যালেঞ্জ শুরু করি। আজকে আমরা একটা সাদা সাদা গরুর মাংস রান্না করব। আমি অনেক দিন ধরে দেখলাম ফেসবুকে সাদা সাদা মাংস, মুরগির মাংসটাই বেশি হয়, রোস্ট এটা সেটা। সাদা সাদা গরুর মাংস করলে কেমন হয়? তো এখানে অল্প কিছু মাংস ছিল, আর আমার আম্মু তো মিষ্টি মাংস এগুলো পছন্দ করে না, তো আমরা তিনজন খাবো, আমি, বাবা, আমার বোন। তো এখন আমরা মশলাগুলো দিয়ে নিচ্ছি, আর অল্প মশলায় রান্না করবো যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে। তো এখানে পেঁয়াজ ব্লেন্ড করে নিচ্ছি, একদম পুরো মিহি করে নিয়ে একটু দানা দানা ছিল। আর ওখানে মরিচটা ব্লেন্ড করে নিয়েছি, অল্প পানি দিয়েছি। এটা কিন্তু একদমই ঝাল হবে না, কারণ মাংসের তুলনায় অনেক কম এগুলো। এবার মাংসটা আমরা হাতে মাখাই নিব আগে। তো মাংসটা আমি হাঁড়িতে দিয়ে নিচ্ছি, আর এই হাঁড়িতে ভিডিও করলে ভিডিও এত সুন্দর হয়। আর আমাদের গ্যাস থাকে না, তো খুবই কষ্ট হয় রান্নাবান্না করতে। এই মাংসটা রান্না করার পর আমার আম্মু যে এই সাদা মাংস খায় না, সেও পাগল হয়ে গেছে। তো এখানে সব মশলাপাতি দিয়ে নিলাম, এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে নিলাম, মরিচ বাটাটা দিয়ে নিলাম। এখানে আমরা বেশি মশলা দিব না, অল্প মশলায় রান্না করবো, আর অল্প মশলা খাওয়াই ভালো, বেশি মশলা খেলে বুক জ্বলে। এখানে রসুন দিয়ে নিলাম, মশলা টশলা যা দরকার সব দিলাম, কিন্তু লবণ দিলাম, কিন্তু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিইনি, কারণ দিলে রঙটা চেঞ্জ হয়ে যাবে। এখানে আদা বাটা, রসুন বাটাও দিয়ে নিল, গরম মশলা, জিরা, ধনিয়া সব কিছু দিয়ে ভালো মতো মেখে নিতে হবে। আর আমার বেশিরভাগ ভিডিওতে আপনারা মাখানোর পার্টটা তো বেশি দেখবেন, কারণ আমার এত ভালো লাগে মাখাইতে। এটা আমি আমার হাতে করেছি, আমার তো হাত জ্বলে, তো আমি একটা গ্লাভস পরে নিয়েছি। আর এই মাংসটা আপনারা মাস্ট ট্রাই করবেন, 3-4 পিস থাকলেও মাংসটা ট্রাই করবেন একবার, এত মজা হয়। এটা আমি প্রায় 3-4 ঘন্টা মেরিনেট করে রেখেছি। আমার কাছে তো এটা কাঁচা কাঁচা খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে। এখন আমি রোজা রেখে ভয়েস দিচ্ছি, আমার তো এখন আবার খেতে ইচ্ছা করতেছে। এর দায়ভার কে নেবে? এই মাংসটা আমি স্পেশালি আমার জন্য রান্না করেছি, একদম ঘন দুধ দিয়ে। যারা মিষ্টি মিষ্টি রান্না পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা রেসিপি হবে এইটা। আমার কথা বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখবেন, এই মাংসটা আপনারা পাগলের মতো খাবেন। তো যখন হাফ রান্না হয়েছে, স্মেলেই আমি পাগল হয়ে গিয়েছি। তো এইটা কিন্তু এভাবেই দুধের উপরেই রান্না হয়ে যাবে, এখানে আলাদা আর কোনো পানি দেওয়া লাগবে না, এখানেই সিদ্ধ হয়ে যাবে। তো আপনার যেটা করতে হবে সেটা একটু পরপর নেড়ে দিতে হবে, যেহেতু আমাদের গ্যাস ছিল না, আমাদের অনেক সময় লেগেছে রান্না করতে। আর আমার আম্মু যে কত রকমের রান্না করতে পারে সেটা তো আপনারা জানেনই, কিন্তু আমার আম্মুকে যদি বলে আম্মু একটু রোস্টের মতো কিছু করো, সে করবে না, কারণ সে খায় না। সে আমাকেও রান্না করে দেবে, সে বলবে কি ঝাল ঝাল খাই, চলো ঝাল মাংস খাই। তার খালি ঝাল মাংস, আর আমার গিয়ে রোস্ট আর পোলাও, কোরমা, এইগুলো এত ভালো লাগে। তো এই একটু পরপর নেড়ে নিচ্ছি। আর সবসময় অন্যরকম গরু মাংস তো রান্না করেনি, এই গরু মাংসটা এই ঈদে রান্না করে দেখবেন। আমার তো মোস্ট ফেভারিট একটা রেসিপি, আর কোনো খাবারের উপর বেরেস্তা দিলে এটার স্বাদ এত বেড়ে যায়। আপনারা তো মাস্ট ট্রাই করবেন। আমি এতবার বলতেছি, আপনাদের তো উচিত এখনই উঠে ট্রাই করা, তাই না? এই মজার রান্নাটার কালারটা একটু দেখেন, এত ঘন গ্রেভিটা। আমি তো প্লেট নিয়ে আসছি, আমি একটু দাও না। আমার তো ইচ্ছা করতেছিল আল্লাহ একটা পরোটা এনে এই গ্রেভিটা দিয়ে খেলে যে কি মজা লাগবে। আপনারা তো কালার দেখেই বুঝতে পারছেন যেটা কতটা মজা হয়েছে। আমি এই ঈদে এটা মাস্ট রান্না করব। আজকের ভিডিও এইটুকুই। টাটা।